আমার সম্পর্কটা, আমার রাজনৈতিক সম্পর্কটা একটু গভীর। কারণ সকল সংকটে কচুয়ার মানুষ কেন যদি সামনে চলে আসে। শুধু একটা উদাহরণ দিই, 21শে জুলাই 2024 সালে আমাকে যখন পুলিশ উঠিয়ে নিয়ে যায়, আমাকে থানার ওসির সামনে বসিয়ে রেখে আমার ফোনকে গ্রাব করে তারা জেলা বিএনপির আরেক সদস্য খান মনিরুল ইসলাম ফরাজিকে তারা গ্রেপ্তার করে। ঠিক সেই সময় আমার ফোনে ফোন আছে আপনাদের বর্তমান সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরের ফোন থেকে। ওর ফোনটা আমার ফোনে সেভ করা ছিল জাহাঙ্গীর যুবদল কচুয়া। ওসি একটা গাড়ি দিয়ে বলে ওকেও ধরতে হবে, যুবদলের ছেলে। আমাকে ফোন করে তার অবস্থান জানার কথা বলে। আমি ফোনটা ধরে বলি তুমি তো কচুয়ায় গ্রামে আছো, ঢাকাতে তো নাই। তো বলে না ভাই, ঢাকাতে নাই। তখন সে ফোনটা নিয়ে জাহাঙ্গীরকে আর একটা গাড়ি দিয়ে ফোনটা কেটে দেয়। আমাদের বাগেরহাট সদর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা চলে গেছেন মহিলাগঞ্জ শরণখোলা করতে। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ আইনের লড়াই আমরা দুই ভাই এবার একত্রিত হয়েছি। বাগেরহাট থেকে আবার এই যে বন্ধন সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ এই বন্ধন বাংলাদেশ যতদিন থাকবে, আমরা হয়তো থাকবো না, কিন্তু সেই বন্ধন আর ইনশাআল্লাহ ছিন্ন হতে পারবে না। কারণ দেশের সর্বোচ্চ আদালতের আদেশে বাগেরহাট কচুয়া বাগেরহাট সংসদীয় আসন 2 হিসাবে পরিচিত লাভ করেছে। সেই বক্তব্য পুনরাবৃত্তি করতে চাই না। আমরা যারা পাপ করেছি সেটা আমরা কিন্তু জানি যে আমি কি কাজ করছি। অতএব আপনারা যারা এই পাপ কাজের সাথে লিপ্ত হয়েছেন বিভিন্ন সময়, দয়া করে যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে পাপ মোচন হন। নতুবা বিএনপি সরকারের সময় ক্লিন হার্টের কথা আপনাদের মনে আছে সবার। আপনারা যদি মনে করে থাকেন তারেক রহমান লন্ডনে হাজার হাজার মাইল ধরে বসে আছে, তার কাছে কোনো খবর নাই, আপনারা ভুল করছেন। আমরা একটা উভয় সংস্থার মধ্য দিয়ে যাচ্ছি। সেটা কি? সেটা দীর্ঘ 54 বছর ধরে বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন ছিল। হঠাৎ এই নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 3টি আসনের মঞ্জুর করেছে। এই আসনকে আমরা সমগ্র বাগেরহাটবাসী এই প্রজ্ঞাপনকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম এবং তার ফলে আমরা যা যা করা দরকার ছিল আন্দোলন সংগ্রাম সব কিছু করেছিলাম। আমাদের গত 2 দিন আগে উপজেলায় আমাদের সহকারী রিটার্নিং অফিসার আমাদের নির্বাচনী আচরণ বিধি নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে। সেই বৈঠক থেকে আমাদের অনুরোধ করা হয়েছে, আমরা দায়িত্ব নিয়েছি, আমরা নিজেদের উদ্যোগে আমাদের এগুলো অপসারণ করবো। কারণ আগামী নির্বাচনে আমাদের যে প্রার্থী আসুক, এই বিলবোর্ড নিয়ে এই ধরনের নির্বাচনী আচরণ বিধি নিয়ে যাতে কোনো বিব্রতকর পরিস্থিতি না পড়ে। আরেকটি বিষয়, আমাদের নির্বাচনী আচরণ বিধি আমাদের কাছে দিয়েছে, আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেবো। এখানে আমাদের প্রার্থী ঘোষণা হয়নি কেন্দ্র থেকে, আজকে আমাদের জেলার আসন সংক্রান্ত